সারা সপ্তাহ আমি অপেক্ষা করি কবে আসবে শুক্রবার শনিবার। শুক্রবার শনিবার মানে আমার বাসায় খুব বেশি মজা, খাওয়া দাওয়া, চারজনে মিলে অনেক বেশি মজা করে পার করি এই দিন দুটো। হ্যালো সবাই রে, নতুন আরেকটা ডেইলি ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও তো খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, শুক্রবার মানে মজার দিন। সারা সপ্তাহ কিন্তু আমরা অপেক্ষা করি কবে আসবে শুক্রবার শনিবার। বিশেষ করে যারা চাকরিজীবী আছো সবারই মনে হয় আমার মতোই অবস্থা হয়, তাই না? আজকে শুক্রবারে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না করে ফেলেছিলাম ভাত, সাথে দিছিলাম আলু সিদ্ধ আর হচ্ছে পাতলা মুসুরের ডাল। এই খাবারটা কিন্তু আমরা খুব মজা করে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে মিলে বসে পড়লাম দুপুরবেলা রান্নাবান্না কি করব তাই গুছানোর জন্য। এই হচ্ছে শুক্র শনিবারে আমার সুবিধা, মানে দুজনে মিলে কাজ করি। সারা সপ্তাহ তো একা একা করি, আর শুক্র শনিবারে সে এই যে পাশে বসে বসে সব কাজে সাহায্য করে। এই হচ্ছে শুক্র শনিবারের শান্তি। তো দুজনে মিলে কি কি রান্না বান্না করব সব কিছু গুছাই টুছাই নিয়ে দুজনে মিলেই চলে যাব রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আর সাথে বাচ্চা দুটোও কিন্তু আশেপাশে আছে। তো চারজনে মিলে মোটামুটি মজা করে করে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি। এইভাবে শুক্রবারের শনিবারের দিন আমরা পার করি। দুইজনে বসে বসে সবজি কাটিছি, তারপরে মুরগি কাটিছি, মোটামুটি মশলা পাতি সব কিছু রেডি টেডি করে নিয়ে রান্নাঘরে চলে আইছি। কি মজা শুক্রবার শনিবার, এই যে সবাই সাহায্য করে, এই হচ্ছে আমার বিশেষ আনন্দ। তারপরে এই যে আমি হাতে মাখিয়ে মুরগির মাংসটা বসাই দিচ্ছি একটা চুলায়। তো মুরগির মাংস নিলাম, তার মধ্যে আমি বড় বড় করে আলু কেটে দিছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, ধনিয়া জিরা বাটা, হলুদ লবণ আর সরিষার তেল। এই তো একটু গরম মশলাও দিয়ে দিলাম সাথে সাথে। সব একসাথে ভালো করে মাখাইয়ে এখানে ঢাকা দিয়ে দেব। এই তরকারিটা এই পাশে হবে আর ওই পাশে আমি পুঁই শাকের তরকারিটা বসাবো। তো এই যে আমার ধোয়াধুয়ির কাজগুলো সে করে দিচ্ছিল। তারপরে এই যে মুরগির কিছু অংশ পরিষ্কার করতে বাকি ছিল, পরিষ্কার করে দিয়ে দিল। কত মজা না এইভাবে রান্নাবান্না করতে, কি ভালো লাগে তাই না? তারপরে এই পাশের চুলায় আমি কিন্তু বসাই দিচ্ছি তরকারিটা। তো তেলের মধ্যে আমি একটুখানি জিরা দিছি আর তার মধ্যে দিয়ে দিছি 3-4 চা চামচের মতো পেঁয়াজ বাটা, হলুদ দিলাম, লবণ দিলাম আর দেবো হচ্ছে একটু শুকনো মরিচ বাটা। এই তো এবার মশলাটারে একটুখানি কষায় নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছ। আজকে পাবদা মাছ আমি মশলার সাথে কষায়ে তারপর আলু পুঁই শাক দিয়ে রান্না করব। কেন জানি না পুঁই শাক দিয়ে আমার ইচ্ছা করতেছিল যে আজকে আমি ঝোল করে তরকারি রান্না করি। মানে এক এক দিন এক এক রকম ইচ্ছা করে, আজকের ইচ্ছাটা এরকমই ছিল। তো যে ভাবা সেই কাজ, যা মন চায় তাই তো করি। তারপর ওই যে মাছগুলো তুলে রেখে ওর মধ্যেই আমি আর কি পুঁই শাক আলু দিয়ে এই যে ভালো করে কষায় নিচ্ছি। আর দুইটা চুলায় দুই হাতে রান্না করতেছি। তো দুই হাতে যখন আমি রান্না করি আমি একটুখানি ঘাবড়ে যাই, এদিক থেকে পুড়ে যায় ওদিক থেকে ধরে যায়, এরকম একটা অবস্থা হয় প্রায় দিনই। তারপরে গরম জল করে নিয়েছিলাম, সব কিছু ভালো করে কষায় নিয়ে দুই তরকারির মধ্যেই আমি একসাথে জল দিয়ে দিলাম। আর এই যে এই তরকারিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ মিশাই দিয়ে আরও খানিকক্ষণ জাল করলাম, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটাও কিন্তু হয়ে গেল। আর আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, এরা এই জায়গা বসে কী করতেছে দেখো। এই হচ্ছে শুক্রবারের সিন, বুঝছো? এইরকম চলে ঘরের মধ্যে। আর এদিকে এই যে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার ডাল আছে আর এই যে পাবদা দিয়ে পুঁই শাক আলুর তরকারি, সাথে মুরগির মাংস। এই হচ্ছে দুপুরবেলার মেনু আজকে। তো আমরা দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে সন্ধ্যাবেলায় সবার আবদার হচ্ছে আমি বাসায় একটা চাটনি বানাইছি, চাটনি দিয়ে পাঁপড় খাবে আর হচ্ছে আলুর চিপস খাবে। তো আমি এই যে পাঁপড় চিপসগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে এই যে আলু কেটে দিছে। তো আলুগুলো আমি একটুখানি হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি। আলুগুলো কিন্তু আমার জামাই কেটে টেটে দিছে রেডি করে। তো আমি এই যে হলুদ লবণ মাখায়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। একটু শুকনো মরিচের গুঁড়া দিলে ভালো হয়, কিন্তু আমি দেইনি, কারণ ওই সসের সাথে আমি ভালোই ঝাল দিয়ে সসটা বানাইছি, এজন্যে আর দিইনি। তো ভাজাভুজির কাজ শেষ, আমি খাওয়ার টেবিলে সব কিছু দিয়ে দিলাম আর সবাই মিলে বসে পড়লো এই যে খাওয়ার জন্যে। মোটামুটি সারা দিন আজকে খাওয়া দাওয়া, চারজনে মিলে মজা, এইভাবেই পুরো দিনটা শেষ করে দিলাম। আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকের মতো টাটা।